হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। বাচ্চাদের জন্য নুডলস আমরা কিভাবে রান্না করব। বাচ্চাদের মশলা দিয়ে নুডলস রান্না করে দেওয়া উচিত না, আর সেজন্যই আমি মশলা ছাড়া নুডলস রান্নার পুষ্টিকর রেসিপি নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। এর জন্য আমি কড়াইতে প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি নিয়েছি কিছু পানি, আর এই পানির ভিতরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের নুডলস। আর পানিটা একটু বেশি পরিমাণে দিব, কারণ নুডলসটা আমাদের যত সিদ্ধ হবে আমাদের নুডলসটা ব্লেন্ড করতে বা ম্যাশ করতে তত সহজ হবে। আর এবার আমি নুডলসটা হালকা নাড়াচাড়া করে ঢেকে দেব। 20 মিনিট পরে আমি ঢাকনাটি খুলবো, আর ঢাকনাটি খুলে দেখলাম আমার নুডলসটি অনেক বেশি সিদ্ধই হয়ে গিয়েছে। আমি যেমন চেয়েছিলাম ঠিক সেই পরিমাণের সিদ্ধ হয়েছে। আর আপনারা যদি এর বেশি সিদ্ধ করে নেন তাহলেও কোনো ক্ষতি হবে না। তো এবার আমি এই নুডলসটি ম্যাশ করব। তো ম্যাশ করার জন্য আমি এমন একটা ঝালি নিয়ে নিয়েছি, আর ঝালির উপরে আমি সিদ্ধ নুডলসটি ঢেলে দেব। আর তখন একটি চামচ দিয়ে আমি এভাবে নুডলসটি ম্যাশ করে নিব। আর এভাবে নুডলস অনেক মিহি হয়, অনেক ম্যাশ হয়। আর যাদের ব্লেন্ডার নাই তাদের জন্য এটা বেস্ট পদ্ধতি। আর যদি ব্লেন্ডার থাকে তাহলে এই নুডলসটি ঠান্ডা করে তারপরে আপনারা ব্লেন্ড করে নেবেন। তো দেখেন আমার প্রায় শেষ হয়ে গেছে নুডলসটি ম্যাশ করা। আর এই নুডলসটি ম্যাশ করার পরে একটু দলা দলা থাকবে, যেহেতু আমরা জালিতে করছি। আর বাচ্চা অনেক ছোট হলে নুডলসের দলাগুলো চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেঙে নেবেন। আর একটু ভালোভাবে নাড়াচাড়া করলেই দলাটি ভেঙে আসবে। আর এখন আমার প্রায় শেষ হয়ে গেছে নুডলসটা ম্যাশ করা। আর আমার নুডলসটা ম্যাশ করার পরে এটা ছিল আমার নুডলসের ফাইনাল লুক। এভাবেই আপনি আপনার বাচ্চাকে নুডলস সিদ্ধ করে ম্যাশ করে খাওয়াবেন, কারণ এটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ এবং অতি পুষ্টিকর।